কিছুদিন আগে একটা থ্রি পিস কিনতে গিয়েছিলাম দোকানে। অনেক দরাদরি করে দাম ফিক্সড হলো 4,800। 5,000 টাকা দোকানদারের হাতে দেওয়ার পরে দোকানদার বলে, দাদা আর চাইবেন না কিন্তু। খুশি হয়ে 200 টাকা রাখলাম। আমি বললাম, আপনি এত খুশি কেন? দোকানদার বলছে, দাদা ছোট ভাই হিসাবে রাখলাম, কিন্তু দেখে তো মনে হয় আপনার বয়স আমার থেকে অনেক বেশিই হবে। না মানে বুঝলেন না, চা খাওয়ার জন্য কিছু আবদার করলাম আর কি। ও আচ্ছা, একটা কাজ করুন, চা খাওয়ার জন্য 5 টাকা রেখে বাকি 195 টাকা ফেরত দিন। দোকানদারের হাসি মুখটা পেঁচার মতন করে আমাকে 200 টাকা দিয়ে দিল। অদ্ভুত একটা কালচার নিয়ে আমরা এই বাস করছি, যার নাম দেওয়া হয়েছে বকশিস। আমরা ভালো কোনো রেস্টুরেন্টে খেতে গেলে বিল 1000-1200 যাই আসুক, 100 টাকা বকশিস দিয়ে আসি। অথবা ছেলেরা সেলুনে গেলেই 100 টাকা চুল কাটা, 80 টাকা সেভ, আর 20 টাকা বকশিস। আশ্চর্য এক কালচার। যত দামি শপিং মলে যাবেন অথবা যত দামি হোটেলে খাবেন, তার বকশিসের পরিমাণ তত বেশি। প্রশ্ন হচ্ছে, আমরা কেনই বকশিস দিয়ে আসি? যে মানুষটাকে খুশি করার জন্য যে বকশিস দিয়ে আসি, সে আসলে এই বকশিস পেয়ে কতটা খুশি হয়? অথবা এই অতিরিক্ত টাকাটা তার কতটা দরকার? যে কাপড় বিক্রেতার দোকানে দৈনিক 1-1.5 লাখ টাকা বিক্রি হয়, তাকে খুশি করে ওই 200 টাকা দিয়ে আসলে তার কতটা লাভ হয়? অথবা একটা চাইনিজ রেস্টুরেন্টের ওয়েটারের জন্য ওই 100 টাকা কতটা দরকার? 20 টাকা বকশিস দিয়ে সেলুনের ছেলেটার কতটা উপকার হবে? অথচ যে মানুষগুলো সত্যিকারের বকশিস দরকার, তাদের সাথে 5-10 টাকার জন্য চলে প্রতিদিন দুর্ব্যবহার। একটা কাপড় ব্যবসায়ীকে 200 টাকা দিয়ে খুশি না করে কোনোদিন একটা রিক্সাওয়ালাকে 200 টাকা বকশিস দিয়ে দেখেছেন? সে কতটা খুশি হয়? হতে পারে এই 200 টাকা তার পুরো পরিবারের 3 বেলা খাবারের মূল্য। একটা রেস্টুরেন্টে 100 টাকা দিয়ে না এসে যে লোকটা সারাদিন রোদের মধ্যে ফেরি করে বেড়ায়, তাকে একদিন 100 টাকা বকশিস দিয়ে দেখুন তার অনুভূতিটা কেমন হয়। অথবা সেই সেলুনের 20 টাকা না দিয়ে যে বাচ্চা মেয়েটি পার্কে ঘুরে ঘুরে 5 টাকা করে ফুল বিক্রি করে খায়, তাকে একদিন 20 টাকা বকশিস দিয়ে দেখুন 20 টাকা কতটা ভালোবাসা কেনা যায়। বিশ্বাস করুন, দাম করতে অথবা উদারতা দেখাতে এক্সট্রা টাকা লাগে না। শুধু অভ্যেসটা একটু পরিবর্তন আনলেই হয়। ওই ভদ্র পল্লীতে ভদ্রতা না দেখিয়ে অভদ্রদের ভিড়ে এসে একবার দাঁড়ালেই হয়। থাকুক পড়ে ওই ভদ্রলোকের ভদ্রতা, আমি এই ভদ্রতা বেচেই ভালোবাসা কিনতে চাই। লেখাটি ফেসবুক ওয়াল থেকে সংগৃহীত। আমি দুঃখিত যদি কাউকে দুঃখ দিয়ে থাকি। ধন্যবাদ।